আসসালামু আলাইকুম। জোবাইদা সিম্পল লাইফে সবাইকে স্বাগতম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি, সুস্থ আছি। নতুন আরও একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। সকালবেলা মেয়ে প্রাইভেটে যাবে, এজন্য ওকে একটু তাড়াতাড়ি করে একটা ডিম স্ক্রাম্বল করে দিচ্ছি। প্রাইভেট পড়ে আসতে আসতে অনেকটাই দেরি হয়, এজন্য হালকা পাতলা কিছু একটা করে দেই। এরপরে আমি নাস্তার প্রিপারেশানে যাই। নতুন বছর বলে যতই আমরা আনন্দ উল্লাস করি না কেন, একজন গৃহিণী কিংবা একজন চাকরিজীবী মহিলা কিংবা পুরুষ যেই হোক না কেন, নতুনত্ব আসলে কিছুই নেই। সেই একই রুটিন। গৃহিণীদের যেমন সকালে উঠে রান্নাঘরে ঢুকো, রান্না করো, সবার জন্য নাস্তা তৈরি করো, এরপরে দুপুরের রাতের একটার পর একটা চলতেই থাকে, ঠিক তেমনি একজন চাকরিজীবী মানুষেরও সকালবেলা উঠে চাকরিতে যাওয়ার প্রিপারেশান, তাড়াহুড়া। আমার মতো যারা গৃহিণী আছে তাদের তাড়া থাকে পরিবারের সদস্যদেরকে সময় মতো নাস্তাটা করানো। বিশেষ করে বাচ্চারা স্কুলে যাবে, ওরা যাতে নাস্তাটা করে টিফিনটা নিয়ে যেতে পারে, হাজব্যান্ড যাতে সময় মতো নাস্তা করে তার লাঞ্চ বক্সটা নিয়ে যেতে পারে। আর যারা চাকরি করে তারা তো তাদের তাড়া থাকে যে সময় মতো অফিসে পৌঁছাতে পারবে কি না। নতুন বছর পুরাতন বছর সবই একই রুটিনে যায়, রুটিনের কোনো পরিবর্তন নেই। তবে মাঝে মাঝে জীবনে কিছু ঘটনা ঘটে, সেগুলো কখনো খারাপ কখনো ভালো। এই ভালো মন্দ নিয়েই আসলে এক একটা বছর কেটে যায় আমাদের জীবন থেকে। খারাপ ঘটনাগুলো আমাদেরকে শিক্ষা দিয়ে যায়, সেগুলো থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। আর ভালো যে ঘটনাগুলো ঘটে সেগুলো আমাদের মনে আরও ভালো কিছুর আশা জাগায়, আমাদেরকে আরও একটু অনুপ্রাণিত করে। কথা বলতে বলতে সকালের নাস্তাটা রেডি করে নিয়েছি। সকালের নাস্তায় সুজির হালুয়া করেছি আর সাথে করেছি একটা ভাজি। আমার ছেলেমেয়ে দোনোটাই পরোটার সাথে মিষ্টি জাতীয় জিনিস খেতে চায় না, তবে যদি সাথে একটু ভাজি ভুজি থাকে তাহলে হয়তো একটু খাবে। ছেলেটা খেলেও মেয়েটা একেবারেই খেতে চায় না। তো নাস্তার পর্ব শেষ করে এদিকে দুপুরের রান্নার জন্য প্রিপারেশান নিচ্ছি। এখানে আমি গরু মাংস বসিয়েছি। আজকে গরু মাংস দিয়ে কাঁচা কাঁঠাল রান্না করব। কাঁচা কাঁঠালটা ফ্রিজে রাখা ছিল, কেটে একটু ভাপিয়ে ফ্রিজে রেখেছি। তো মাংসটা আমার কষানো শেষ, মাংসের ঝোলও দিয়ে দিয়েছি। মাংসটা যখন একটু সিদ্ধ হয়ে এসেছে ওই পর্যায়ে আমি কাঁচা কাঁঠালটা দিয়ে দিয়েছি। কাঁচা কাঁঠাল আমার খুবই পছন্দের একটা খাবার। আমরা মা মেয়ে দুজনেই এটা খুবই পছন্দ করি। রান্না হলে এটা আমরা এমনিতেই বাটিতে নিয়ে শুধু শুধু খাই। এটা অবশ্য এমনিতেই খেতে বেশি ভালো লাগে কোনো কিছুর সাথে থেকে। রান্নাটা হয়ে গেছে, এখন আমি বাগার দিয়ে নিব। আমি রসুন পেঁয়াজ আর শুকনা মরিচ দিয়ে বাগারটা দিয়ে দিচ্ছি। ভিডিওর এই পর্যায়ে আবারও সবার কাছে অনুরোধ, যারা যারা আমার ভিডিওটি দেখছেন, যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। আর যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কারণ আপনাদের এই একটা লাইক আপনাদের মতো অসংখ্য মানুষের কাছে আমার এই ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করবে। আর আপনাদের মূল্যবান মতামত জানিয়ে আমাকে কমেন্ট করতে পারেন। এদিকে ইলিশ মাছ ভাজি করে নিচ্ছি। মাছগুলো সাইজে ছোট হলেও মাছগুলো কিন্তু স্বাদে এবং গন্ধে খুবই মজা ছিল, ভালো ছিল। ওই যে বলে না যে ইলিশ মাছ ভাজি করলে যদি ইলিশ মাছের গ্রানই না বের হয় তবে কিসের মাছ হলো। তো এই মাছগুলো যখন ভাজছিলাম খুব ভালো একটা সেন্ট বেরোচ্ছিল। মসুর ডাল দিয়ে একটা ভর্তা করব, সেজন্য আমি এখানে পেঁয়াজ, শুকনা মরিচ, লবণ, সরিষার তেল দিয়ে ভালো করে কষলিয়ে নিচ্ছি। সরিষার তেলটা এ ধরনের ভর্তাতে একটু বেশি দিলে ভালো লাগে, একটু ঝাঁঝটা বেশি বের হয়। পেঁয়াজটা চাইলে ভেজেও দেওয়া যায়, ভেজে দিলে ভর্তাটা অনেকক্ষণ পর্যন্ত ভালো থাকে। তবে আমার কাছে কাঁচা পেঁয়াজের ভর্তাটাই বেশি ভালো লাগে। পেঁয়াজটা যখন দাঁতে পড়ে একটু কসকস করে, ওইটা যেমন কসকস করে সাথে একটু পেঁয়াজের ঝাঁঝালো গন্ধ বের হয়, ওইটা ভালো লাগে। খাবারের শুরুতে ভর্তা ভাজি এগুলো ভাতের সাথে বেশি ভালো লাগে। যত কিছুই রান্না করা হোক প্রথমে একটু ভর্তা বা ভাজি হলে ওটা দিয়ে খাওয়াটা শুরু করতে ভালো লাগে। সবসময় যে করি তা কিন্তু না, মাঝে মাঝে অলসতার জন্য করা হয় না। তো আমি মসুর ডালটা হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি, সেটা এখন পেঁয়াজ আর শুকনো মরিচের সাথে ভালো করে কষলিয়ে নেব। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।